আচ্ছা, এবার ছাত্ররা স্ট্যাটিস্টিক্সে আমাদের যে থার্ড মান্থলি ডিভিশনের পর্যন্ত তো সিলেবাস শেষ করে দিয়েছিলাম। এবার থার্ড মান্থলিতে আমাদের আছে মিডিয়াম, বাংলায় মধ্যমা। মধ্যমা নিয়ে থিওরিটিক্যাল পার্টটা আজকে করে দিই, কি অঙ্ক করা যায় কিনা। তা মধ্যমা ব্যাপারটা কি, কিছু তথ্য অবশ্যই সংখ্যাগত ডেটা দেওয়া থাকবে, সেই অনেকগুলো তথ্য দেওয়া থাকবে। এই তথ্যগুলোকে যদি আমরা সাজিয়ে ফেলি, সাজানোর পরে ঠিক মাঝের যে মান হয় সেই মানটাকে বলা হয় মধ্যমা। ইংরেজিতে বলতে হয় মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু অফ দি গিভেন ডেটা। তা ধরো মানগুলো আমি ধরে নিই x1, x2, x3, x4 ইত্যাদি। আমরা এখানে একটু সাজিয়ে নিয়েছি, x1 less than x2 less than x3 less than x4। তাহলে এই মাঝের যে মান, মাঝের মানটা পাবো কি করে না, আমাদের যে ইনটা আছে দেখো, এর মানের উপর নির্ভর করে মাঝের মান হবে। তা সেক্ষেত্রে দুটো ক্ষেত্র হয়, কেস 1 in odd বিজোড় মান। তাহলে মাঝের মানটা কি হবে, একটু একটা উদাহরণ নিয়ে বলি। ধরো 9টা মান আছে, 9টা মান থাকলে মাঝের মানটা কত হবে না, তার মানে হবে ফিফথ ভ্যালু। এই অড হলে তাহলে মাঝের মান হবে দেখো পঞ্চম মান 9টার ক্ষেত্রে। তাহলে যদি সাধারণ ক্ষেত্র হিসেবে বলি তাহলে হবে n প্লাস 1/12 মিডিয়ান সমান। আর কেস 2 in even, এটা বিজোড় যোগ। ধর 10টা মান দেওয়া আছে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে রেখেছি আমি। তাহলে 10টা মান দেওয়া থাকলে মাঝের মান তো কোনো একটা হবে না, সেটা কি হবে না পঞ্চম ফিফথ ভ্যালু আর সিক্সথ ভ্যালু এর গড়, তার মানে ফিফথ ভ্যালু প্লাস সিক্সথ ভ্যালু। ঠিক মাঝে হতে হলে কিন্তু এটাই হতে হবে, ফিফথ ভ্যালু প্লাস সিক্সথ ভ্যালু তার অ্যাভারেজ। তাহলে মিডিয়ান কত হবে is equal to n by 12th value plus n by 2 plus 1th value তার অ্যাভারেজ। দেখো তাহলে কি মাঝের অংশটা পাওয়া যায়। এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটার জন্য। অভিন্যস্ত তথ্য মানে শ্রেণীবিন্যস্ত হিসেবে সাজানো নেই। তাহলে হচ্ছে কয়েকটা মান যদি দেওয়া থাকে যেটা বলি আমরা অভিন্যস্ত তথ্য, তাহলে মধ্যমা বের করার জন্য এই হচ্ছে সূত্র।
যদি বিজোড় হয় তাহলে যত সংখ্যক আছে তার সঙ্গে এক যোগ করে দাও, ওটাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা হয় তততম মানটাই হবে মিডিয়ান। আর যদি n জোড় হয় তাহলে যেমন উদাহরণ হিসেবে আমি 10 নিয়েছিলাম, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে পঞ্চম মান পাই আর তারপরের মানটা, তার মানে n/2 এর ভ্যালু the given number of data divided by n/2 এর ভ্যালু plus n/2 plus 1 এর ভ্যালু, average of that is the median. এই গেল আনগ্রুপড ডেটার জন্য। এবার গ্রুপড ডেটা, এখানে যদি শ্রেণী বিন্যস্ত ক্ষেত্র হয় তাহলে শ্রেণী বিন্যস্ত ক্ষেত্রের জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে। একটু উপরে অনুষ্ঠান লিখছি। তাহলে মিডিয়ান কি? সূত্র আছে মিডিয়ান is equal to m plus n/2 minus সূত্রটা এই যে প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আগে দেখে বলে নিই। l মানে আমরা তো তালিকার আকারে থাকবে, the data will be in table form. First we shall determine which class is the median class, that is to be determined first. Then we have to apply this formula. Now let me clarify these symbols. What is L? L is the lower class boundary of the median class. Next, মধ্যমা শ্রেণী নিম্ন সীমানা L, lower class boundary, that is why we use the symbol L, lower class boundary of the median class. Then M already you know, total frequency. Capital F, total frequency of the classes preceding the median class. আমরা এখানে ধরে নিচ্ছি যে ক্লাসগুলো মানে নিচু থেকে উঁচুর দিকে, কম থেকে বেশি দিকে ক্লাসগুলো আছে, তাহলে যেটা মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণী যেটা তার আগের যে শ্রেণী তাদের মোট ফ্রিকোয়েন্সি। তার মানে আমার এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, আর স্মল f হলো ফ্রিকোয়েন্সি of the median class, আর C হলো মিডিয়ান ক্লাসে length of the median class, length or width of
মানে মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য হলো সি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের বইতে কিন্তু অন্যরকম সিম্বল থাকতে পারে, তা যাই হোক, ভালো যে যেটা মনে রাখবে সেটা সেইভাবে ব্যবহার করবে। আমি কিন্তু মনে হয় সংক্ষিপ্ত সিম্বল ব্যবহার করেছি। A, that is for total frequency of the preceding classes, মধ্যমা শ্রেণীগুলোর আগের শ্রেণীগুলোর মোট পরিসংখ্যা, তাই জন্য এটি থাকবে, অসুবিধা নেই। তোমাদের মধ্যে বইতে লেখা আছে CF। আর এটা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এখানে এইচ ব্যবহার করছি আমি, এখানে সি লেন্থ অফ দি ক্লাস ইন্টারভাল, সেজন্য সিটা ব্যবহার করছি। এই সূত্র ব্যবহার করতে হবে, করলেই আমরা মিডিয়ান পাবো। আরেকটা প্রসঙ্গ বলে দিই যে মিডিয়ান কিন্তু একাধিক হতে পারে, তবে আমাদের যে সিলেবাস আছে একটা মিডিয়ান থাকবে, ফলে অসুবিধা কিছু নেই, মিডিয়ান আমরা এই সূত্র থেকেই পেয়ে যাবো। এবার আমরা অঙ্কে যাব, ঠিক আছে? আচ্ছা, ছাত্ররা অঙ্কে চলে গেছে। Let us work out the sums. Already I have written on the blackboard. Sum number 1. Values given are 6, 7, 8, 8, 9, 10, 15, 15, 16, 17, 19, 25. One thing, values are written in ascending order. First thing, you know that while the values will be given, you have to write the values in the ascending order first. That is to be noted, very important. Already the values are in ascending order given as it is given in your book. I have written down. Now count. How many values are there? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. That কটা মান আছে? 12 values. Then as per formula, median মধ্যমা কি হবে? This is given, therefore 12 by 12th value, that is 6th value plus 7th value, average of those half, 6th value plus 7th value. Now you write yourself half, 6th value 1, 2, 3, 4, 5, 6, 6, that is 8, 7th value is 15, 25 by 2, that means 12.5. This is the median, 12.5. ছাত্ররা খেয়াল করো, যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড় হিসেবে লিখে নেবে প্রথম, তারপরে কটা মান দেওয়া আছে সেটা গুনে নাও, গুনে দেখা গেল এখানে 12টা মান আছে। তাহলে আমি যে আগে আলোচনা করলাম যে যদি মানের সংখ্যা যুগ্ম হয় তাহলে যত মান আছে তাকে 2 দিয়ে ভাগ করে যে মান তাহলে তততম মান প্লাস তারপরের মান, তাহলে এক্ষেত্রে হবে ষষ্ঠ মান ও সপ্তম মান, তাদের যোগফল, তাদের গড়, তাহলে মিডিয়ান আমরা পেলাম 12.5। এরপরে পরের অঙ্কটা খেয়াল করো, কিছু শিক্ষার্থী ওজন দেওয়া আছে, ভর অ্যাকচুয়ালি, আর সেই ওজন ওজন করে শিক্ষার্থী আছে সেগুলো দেওয়া আছে। দেখো 43 কেজি ওজনযুক্ত শিক্ষার্থীর সংখ্যা 4, 44 কেজির ক্ষেত্রে 6, 35 কেজির ক্ষেত্রে 8 জন, 46 কেজির ক্ষেত্রে 14 জন, 47 কেজির ক্ষেত্রে 12 জন, 48 কেজির ক্ষেত্রে 10 জন, 49 কেজির ক্ষেত্রে 11 জন, 50 কেজির ক্ষেত্রে 5 জন। মোট ছাত্র বা শিক্ষার্থী সংখ্যা 70। তাহলে আমাদের যেহেতু এটা একটা জোড় সংখ্যা হয়েছে, তাহলে মিডিয়ান কি হবে? মিডিয়ান equal to 70 by with value plus 35 means 36 value
তাদের গড়। তো 1 এর 2 35 ভ্যালু প্লাস 36 ভ্যালু। তো এবার আমরা 35তম মান কোনটা সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। দেখো এটা অ্যাকচুয়ালি আমরা যখন অঙ্ক করি তখন এটাকে আমরা উল্লম্ব আকারে লিখি, এটা অনুভূমিক আকারে হরিজন্টাল ফর্মে লেখা আছে। সেই জন্য আমাদের যদি তোমরা ঘর করে নাও, বইতে ঘর করে দেওয়া আছে, ঘরটা করি তাহলে এরকম ভাবে ঘরটা হবে। সাধারণভাবে এটা উল্লম্বভাবে করা হয়, অসুবিধা কিছু নেই, অনুভূমিকভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখো 4 জন, তাহলে এটা 4 থাকলো, এটা 4 6 10 আর 10 8 18 18 14 32 32 এটা 44 52 5 65 70। দেখো 35তম মান তাহলে কোনটা হবে? 32তম মান যেটা দেখো 46, সেটা ছাড়ালে এই 44-এর ভেতরে আমার 35তম মানও আছে আর 36তম মানও এখানে আছে। তার মানে 1 এর 2, দেখো 32 জনের ক্ষেত্রে 32 জনের এই শেষের যে 14 জন, তাদের প্রত্যেকের ওজন 46। তাহলে আমার যেহেতু 35তম, তার মানে এর পরেরটা, তাহলে এখানে দেখো 44 আছে, 44 তার মানে 35তম মানও আছে এর ভেতরে আর 36তম মানও আছে। Here you see since 32 sum up to this 32, that means we need 35th value and 36th value. That 35th and 36th value are there in this group. 44, that means in this value there are 35th value as well as 36th value. Both will be of weight 46 plus 46. You must give the regular unit, that is 46. Generally we do this by making vertical columns. Once sum is finished, next I move for class frequency distribution. I take one sum from your book. এটা হলো তোমাদের বইতে 9000-এর অঙ্ক, লিখে নেব। আচ্ছা ছাত্ররা দেখো, পরের অঙ্কটা লিখে রেখেছি বোর্ডে, তোমাদের এটা বইতে দেওয়া আছে, যে ফর্মে আছে। এই প্রথম দুটো কলাম, first two columns are given, I have added the third vertical column। ওই যে দুটো স্তম্ভ দেওয়াই ছিল, আর আমি তৃতীয় স্তম্ভটা লিখেছি, ওখানে আমার ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যানটা করতে হবে। অবশ্যই এটা রেজাল্টটাই লেখাই আছে। এরপরে দেখো আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি, ফর্মুলা অনুযায়ী যেগুলো লাগবে সেগুলো আমি মানগুলো বসাচ্ছি। আচ্ছা, প্রথম কথা, মোট 100, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50। তাহলে 50-এর বেশি, দেখো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে 50-এর বেশি হয়ে গেছে, তার মানে এই সারির মধ্যেই আছে আমার মিডিয়ান ব্যাপারটা, এর মধ্যে আছে, তাই জন্য এইটা হচ্ছে মিডিয়ান প্লাস। তোমরা যখন অঙ্ক করবে পাশাপাশি এরকম লিখে দিতে পারো, মিডিয়ান প্লাস। তোমার নিজেরও সুবিধা হবে, যিনি খাতা দেখবেন তারও সুবিধা হবে।
তাহলে আমরা মিডিয়ান ক্লাসটা পেয়েছি। আর মিডিয়ান ক্লাসটা যেই পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে দেখো আর এটা হচ্ছে বাউন্ডারি ফর্মে লেখা আছে, সীমানা আকারে লেখা আছে, সীমানা আকারে লেখা আছে। তাহলে এল এর মান হবে 150। দেখো বলো এল এর মান 150 আর মোট পরিসংখ্যা 100। তাহলে মোট পরিসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে n/2 50 হবে। আর ক্যাপিটাল F মানে sum of the frequencies of the preceding classes of the median class। তাহলে মিডিয়ান ক্লাস এটা তার আগে যে শ্রেণীগুলো 3টে শ্রেণী আছে তাদের মোট সমষ্টি টোটালটা হচ্ছে 35, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল F। আর স্মল f মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি তার মানে 22। তাহলে এটা মানগুলো আমরা বসিয়ে দেবো। আর লেংথ অফ দ্য ক্লাস ইন্টারভাল অফ মিডিয়ান ক্লাস দ্যাট ইজ 5, 155 minus 150 তার মানে 5 মানগুলো বসিয়ে দাও। তাহলে এটা হলো 150 প্লাস 3/2 মানে 50 minus 35 এটা 22 into 5। এই আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে সিম্বলগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু অর্থ ডান দিকে লিখে দিতে হবে। যেমন এল লেন্থ লোয়ার প্লাস বাউন্ডারি প্লাস বাউন্ডারি যেমন লিখে দিয়েছিলাম আগে, দেখো সেই মতো করে লিখে নেবে। বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস এ, তারপরে এনটা খুব জরুরি নয়, ক্যাপিটাল এনটা লিখবে, স্মল এনটা লিখবে, আর সেটার মান অর্থ কি সেগুলো সব লিখে যাবে। মাস্ট রাইট অন দিস অন দ্য রাইট সাইড। নাও আই ক্যালকুলেট 150 plus 50 by 22 into 5, 150 plus 75 by 22, তার মানে হবে 150 plus 550, অনেক বেশি হবে। যে 3 তোমরা হিসাব করে লিখো, তাহলে এটা আসন্ন মান বলে লিখে দেবে। আসন্ন 153 point something, এটা তোমরা কমপ্লিট করে নাও। তাহলে আমরা মিডিয়ানের উপর ক্লাস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ধরে একটা অঙ্ক করলাম। আচ্ছা এই শুধু এটা খেয়াল রাখবে যেটা বাউন্ডারি ফর্মে আছে কিনা দেখে নেবে, সীমানা আকারে আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা যখন উত্তর করবে শুরুতেই বাউন্ডারি ফর্মে লিখে নিতে পারো, আর না হলে এখানে একবার লিখবে, পরে আরেকটা লিখে বাউন্ডারি ফর্মে ব্র্যাকেটে লিখে দেবে সীমানা আকারে। এই আজকের মতো স্ট্যাটিস্টিক্সের মিডিয়ান অংশটা করলাম, আজকের মতো শেষ। ওই